চাচি কেমন আছো তুমি? তুমি ছাড়া আমার চোখ এভাবে কে ধরতে পারে বলো তো? দূর না বুঝে ভান করতা, রোমান্টিক ভাবতেই নষ্ট হয়ে গেল। তুমি আসবা বলে বলে মনটা অস্থির হয়েছিল, এখন তুমি আসছো, এখন দেখছি। ভাইয়া তুমি কিন্তু আমার গহনাগুলো এখনো দেখালা না। আরে বাবা দেখবি তো, তোরই তো গয়না। আমি বলছিলাম কি বাবা, গয়নাগাটি যেগুলো এনেছে এগুলো এই ঘরে এনে রাখা ভালো। হ্যাঁ বাবা, দেশের পরিস্থিতি তো ভালো না। না ঠিক আছে চাচি, দেখটাকে ভালো। আমার ছিল, এটা আজকে থেকে তোর। সুন্দর না? অনেক সুন্দর। মা আমার ছোট ভাইটা কি আলমারিতে রাখছো? চাবিটা নাও না। মিমির গয়নাগুলি দিতে যাইতেছো? পরে দেবো। চাচা আসলে গয়নার ব্যাগটা হারাই ফেলছি। গয়নার ব্যাগ হারিয়ে গেছে মানে? গয়নার ব্যাগটা মার আলমারিতে রাখা ছিল, তো সেদিন বের করতে গিয়ে দেখি যে ব্যাগটা আমার না। এখন কি হবে? এটা কোনো কাজ করলি বাবা? চাচি আমি কি তোমাদের কাছে কোনোদিন মিথ্যা কথা বলছি? চাচা তুমি বলো, তুমি বলো চাচা। আর নাটক করতে হবে না, তুমি আমার চোখের সামনে থেকে যাও। একটা না একটা ব্যবস্থা আমি করবো চাচা। এই যে আরিফ সাহেব মিমি, আমি তোর বড় ভাই। ছিলেন গহনা কেলেঙ্কারির আগ পর্যন্ত। তুই কি আমার কথা একটু বিশ্বাস করতেছিস না? ছোটবেলা থেকে কোনো দিন একটা বারের জন্য কি আমি আপনাকে বুঝতে দিছি যে আপনি আমার চাচাতো ভাই? দেখ এই বিষয়টা কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। আপনি তো আসছে আমার বিয়ে ভাঙতে। কাঁদতেছো কেন তুমি? আমি তোমাকে বিশ্বাস করি। কি করব? আমি আছি তো তোমার সাথে। তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো। টাকা পয়সার দরকার হলে আমরা কোনোভাবে ম্যানেজ করা যায়, কিন্তু স্বর্ণ তাও আবার 22 ক্যারেট কেমনে ম্যানেজ করুন? এদিকে তো চাচা পুরা গ্রামবাসীদের জানাই দিছে যে আমার ভাতিজা বিদেশ থেকে 22 ক্যারেটের স্বর্ণ আনতেছে তার বোনের বিয়েতে। ওই যে আমাদের খুব পাশের গ্রাম আছে না, ও গত সপ্তাহে সৌদি আরব থেকে আসছে। ওরা যেহেতু বিদেশ থেকে আসছে, পরিবারের জন্য কোনো না কোনো স্বর্ণ তো আনছে। তাহলে চল আমরা ওর কাছে যাই, একটা না একটা ব্যবস্থা হইবে। একটু কোনো চিন্তা করিস না, আল্লাহ ভরসা। আমায় তুমি ক্ষমা করো, আমার ফোলার দোষ ধরো না তুমি। না ধর্ম কেন, একটা কথা কয়ে যেতেছি, কোনো বেইমানের লগে এক পাকে আর আমি খামু না। এগুলো কি কও? আর তোরেও কইতেছি, আমি বাইসা থাকতে তোর এই বাড়িতে বিয়ে হইতে দিব না। বিদেশ থেকে যেহেতু আসছেন, ভাবির জন্য তো নিশ্চয়ই স্বর্ণ আনছে। আমি ওই স্বর্ণটা যদি একটু দিয়ে দিতেন, আমাদের মান সম্মান খুব বাঁচত। আপনি যেই দাম দিয়ে কিনছেন ওই ন্যায্য দামে আপনার দিব, দরকার হলে একটু বেশি দিব, বাড়াই দিব। এটা তো আমার বউয়ের গলায় তো খুলে আনতে দিতে গেলে আমার ঘরে আগুন লাগাই দেবে। আব্বাকে বলছি গায়ে হলুদে পরবো, তাই আব্বা নিয়ে আসছে। এই গয়না আমি দিতে পারবো না তানিয়া। আমার গয়না তো তুমি, আমার কিচ্ছু লাগবে না। সকালে এটা খালুকে দাও। তানিয়া তোরে না বলছি ওই নাটকবাজ ভণ্ডদের সাথে মিশতে না? কই তুমি তো চাইছো আমি আরেকটার সাথে ঘন ঘন কথা বলে আমাদের বিয়েটা হোক। এখন যখন দুই পরিবার রাজি হয়ে গেল বিয়ের জন্য, তখন কেন তুমি না করতেছো? ওই ছেলেটা যদি এতটা খারাপ হইতো তাহলে ওই ছেলেটা এতগুলা গয়না ম্যানেজ করার জন্য এরকম পাগল হয়ে দিন রাত ঘুরতো না। আগামীকাল রাত 11:30টায় প্লেন টিকিট। চাচা চাই, কালকে তোমার মনে গায়ে হলো, আজকে তুমি চলে যাবা। এই ভদ্রলোক দোকানে এসে তোর বাড়ি করতে তো আমরা দুজন একই ফ্লাইটের পাশাপাশি বসেই বাংলাদেশে এসেছি। আপনি খুব এক্সাইটেড ছিলেন। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে আপনার বাড়িতে ভালো কোনো বড় কোনো প্রোগ্রাম হচ্ছে। দৈবক্রমে আপনার আমার দুইজনের হ্যান্ড লাগেজ একই ছিল। বাংলাদেশে ল্যান্ড করার পর আপনি খুব দ্রুত বের হয়ে যান, ওখানেই আমাদের ব্যাগটা অন্তর্গত হয়ে যায়। হ্যাঁ আমি আসলে খুব তাড়াহুড়ো করে বের হয়ে চলে আসছিলাম। আপনার ব্যাগে কোনো অ্যাড্রেস ছিল না, কোনো ফোন নাম্বার কিছুই ছিল না। তাই ঢাকায় এসে এয়ারপোর্টে যোগাযোগ করে সিসিটিভির ফুটেজ দেখে আপনার টিকিটের নাম্বারটা নিয়ে, পাসপোর্টের অ্যাড্রেসটা নিয়ে তারপরে আমি এখানে এসেছি। আমি নিজেও একজন প্রবাসী। আপনার ব্যাগটা খোলার পরে বুঝতে পেরেছিলাম যে আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে জমানো সঞ্চয়গুলো এখানে রয়েছে। আমার একটু পরে ফ্লাইট, মানে আমি যে আপনার সাথে এক কাপ চা খাবো সেই সুযোগও নেই। ভালো থাকবেন অ্যান্ড হ্যাভ এ সেফ ফ্লাইট। খুব তো বলছিল না ও একটা ভণ্ড, একটা প্রতারক, মিথ্যা কথা বলতেছে, কেউ ওর কথা বিশ্বাস করো নাই। এখন আসেন না, দেখেন ব্যাগটা, দেখেন না ব্যাগের মধ্যে আছে কিনা গয়নাগুলা। আসেন। আরিফ তো তোমাদের আপন ভাই না, কিন্তু একটা কথা মনে রাখো মিমি,
একটা আপন ভাইও এত কিছু করে না যতটা আরিফ তোমাদের জন্য করছে। আর খালু, আপনি কিভাবে পারলেন? আরিফ তো আপনার রক্ত ছিল, আপনি পারলেন না ওকে বিশ্বাস করতে, সবাইকে বলতে যে না তোমরা সবাই ভুল? মা আমার লেট হয়ে যাচ্ছে। কথা জুড়ে গেল কেন